অনেকদিন পর বাবা-মা আজকে আমার বাসায় আসবে। বাবা-মা বাসায় আসলে ঘরের আনন্দটাই যেন বদলে যায়। বাবা-মাকে কিভাবে আপ্যায়ন করলাম আর আমাদের জন্য গ্রাম থেকে কি, কি নিয়ে আসলো সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 11টা, আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি আরহামকে স্কুল থেকে আনার জন্য। আজকে একটু আগেই বের হয়েছে কারণ আমি একটা টেইলার্সে যাব, কিছু জামা নিয়ে যাচ্ছি, সেগুলো বানাতে দেব। আরহাম আজকে স্কুল থেকে বাসায় খুব খুশি মনে এসেছে কারণ সে শুনেছে আজকে তার নানা নানু আসছে। বাসায় আসার পর দেখলাম উড পিকার পেজ থেকে আমার জন্য এই পার্সেলটি এসেছে। কাঠের যে কোনো জিনিসই আমার কাছে খুব ভালো লাগে আর এই পেজের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। কাঠের জিনিসের কিন্তু কখনোই নিখুঁত ফিনিশিং হয় না, তবে এগুলোর ফিনিশিং কোয়ালিটি খুব ভালো ছিল। চাঁদ তারা যে প্লেটটা নিয়েছি এটা রমজান মাসকে মাথায় রেখে রোজার সময় বাদাম, খেজুর, ড্রাই ফ্রুটস অনেক সুন্দর করে সাজিয়ে সার্ভ করতে পারবো। বাসায় যে কোনো জিনিস আনার পর সেটা যে পর্যন্ত আমি ভালোভাবে ব্যবহার না করি আমার ভালো লাগে না। যেহেতু আজকে আমার বাবা-মা আসছে, আমি ভাবলাম এই নতুন প্লেটগুলোতেই তাদের জন্য খাবার সার্ভ করব। সেজন্য আমি সুন্দর করে ধুয়ে দিচ্ছিলাম। কাঠের জিনিস ভেজাবার পর ভালোভাবে শুকাতে দিতে হয়, না হলে কিন্তু ফাঙ্গাস ধরে যায়। এগুলো শুকাতে দিয়ে আমি এখন চলে যাব বাবা-মা এসে যে রুমে থাকবে সেই রুমটা গুছাতে। আমার বাসার প্রত্যেকটা রুমে আমি সবসময় গুছিয়ে রাখি, কিন্তু গেস্ট বেড যেহেতু তেমন একটা ব্যবহার করা হয় না, তাই চাদরটা পাল্টিয়ে দিলাম। আমি বাসায় বেশিরভাগ সময় সাদা চাদর বিছিয়ে রাখি, তবে আজকে একটু চেঞ্জ করলাম। কালোর মাঝে মাল্টি কালার সুতোর কাজ করা সুন্দর একটা চাদর বিছিয়ে দিলাম। আমার আব্বু আম্মু যেহেতু দুপুরের পরে আসবে, সেহেতু দুপুরে রান্না বান্নার কোনো ঝামেলা নেই। আর আম্মু আমার বাসায় যখনই আসে অনেক কিছু রান্না করে নিয়ে আসে। আমি তাদের জন্য একটা ডাবের পুডিং বানিয়ে রাখলাম। এখানে আমি দুধ এবং ডাব দিয়ে 2 লেয়ারের পুডিং তৈরি করছি। দুধের লেয়ার দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি, তারপর আস্তে আস্তে ডাবের পানির লেয়ারটা দিয়ে দিলাম। গরমের সময় এই ডাবের পুডিংটা খেতে অনেক বেশি মজা লাগে। এটা ঠান্ডা হবার পর আমি ফ্রিজে রেখে দেব। তারপর এই তো আব্বু আম্মু চলে এসেছে অনেক অনেক জিনিস নিয়ে। আমি এখন আপনাদের একটা একটা খুলে দেখাবো কি কি নিয়ে এসেছে। এই পিঠাকে আমাদের এলাকায় বলে এলোকেশি পিঠা। এটা আমার আম্মু নিজের হাতে বানিয়েছে। এরপর এটা ছিল তালের পিঠা, পিঠাগুলো খুব ভালো হয়েছিল। এটা ছিল দেশি মোরগের মাংস। এরপর এই বড় স্টিলের পাতিলটায় আরাফ আরহামের জন্য রোস্ট রান্না করে নিয়ে এসেছে। ওরা রোস্ট খেতে খুব পছন্দ করে। এখানে ছিল কালো জিরা, কালো জিরা আম্মু সুন্দর করে বেছে তারপর ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছে। তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো আমাদের বাসা থেকে পাঠানো হয়। এটা ছিল কালিজিরা চাল। তারপর অনেক অনেক সবজি নিয়ে এসেছে, বেগুন, কাঁকরোল, লেবু, লাউ, চাল কুমড়া, কচু। আর এই কচুটা দিয়ে বড়া খেতে আমার খুব ভালো লাগে, ভর্তাও করে খাই। এগুলো একদমই গলায় ধরে না, এটাও আরেক ধরনের কচু, এটার নাম আমি জানি না, তবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। কলমি শাক নিয়ে এসেছে, ধুন্দুল নিয়ে এসেছে। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির কাছে থাকলে এই এক সুবিধা। আমার শাশুড়িও কিন্তু এখানে অনেক কিছু পাঠিয়েছে, হাতে ভাজা এই মুড়িগুলো পাঠিয়েছে। তারপর কাঁঠালের বিচি, এই বিচিগুলো অনেক বেশি মিষ্টি, আমরা কাঁঠালের বিচি খেতে খুব পছন্দ করি, সেজন্য সবসময় ভেজে ভাবে পাঠিয়ে দেয়। দুধ পাঠিয়েছে, তালের রস করে পাঠিয়েছে। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার আম্মুর অনেক দেশি মুরগি আছে, সেই মুরগির ডিম এগুলো। আমার বাচ্চারা দেশি মুরগির ডিম খেতে খুব পছন্দ করে, সেজন্য অনেকগুলো করে জমিয়ে তারপর পাঠিয়ে দেয়। তাছাড়া বিভিন্ন রকম মাছ এবং দেশি মুরগিও নিয়ে এসেছিল, সেগুলো ফ্রিজে রাখা হয়েছে। আব্বু আম্মু আসার পর কিছুক্ষণ রেস্ট করেছে, তারপর আমি তাদের জন্য একটু নাস্তা রেডি করছিলাম। আম্মু যে পিঠাগুলো নিয়ে এসেছে সেগুলোই দিচ্ছি, সাথে কিছু এলোকেশি পিঠাও ভেজে নিয়েছি। এই পিঠাটা চিনি দিয়ে খেতে খুব মজা লাগে। কয়েক ধরনের ফলও কেটে দিয়েছি, আর এখন আমার বানানো ডাবের পুডিংটা দিচ্ছি। দুধ এবং ডাব দিয়ে লেয়ার করার কারণে এই ডাবের পুডিংটা খেতে খুব ভালো লাগে। থাইল্যান্ডের একটা ডাবের পুডিং কিনতে পাওয়া যায়, সেই পুডিংটা আমি একবার খেয়েছিলাম, সেখানে দেখেছিলাম দুধের একটা লেয়ার থাকে। তারপর থেকে আমি এভাবে বানাই। আমার হাতের বানানো ডাবের পুডিং খেয়ে থাইল্যান্ডের ডাবের পুডিং এখন আমার আর ভালো লাগে না। তারপর এখানে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে বিকেলে নাস্তা করছিলাম। আজকের বিকেলটা অনেক ভালো কেটেছে। এরপর রাতের জন্য আম্মু রান্না মোরগের মাংস গরম করছি। কালকে আব্বু আম্মুকে আমার হাতের মজার মজার রান্না করে খাওয়াবো। কি কি রান্না করে খাওয়াবো সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।